আসসালামু আলাইকুম। কোথায় গেল আফসোসের সেই রাসেল ভাইপার? কত না গুজব বাংলাদেশে রটিয়েছিল। রাসেল ভাইপার নামে যে ভয় বাংলাদেশের জনগণকে ঢুকাই দিছিল বিগত ফ্যাসিস্ট হাসিনার দল, পাঁচাটা গোলাম যারা ছিল তৎকালীন, তারা কিন্তু এই রাসেল ভাইপার নিয়ে এতটাই বেশি মাতোয়ারা ছিল যে বাংলাদেশের মানুষ তখন একদিকে যেদিকে ফোকাস করা দরকার, যেদিকে ফোকাস করলে দুর্নীতি, তারপর হচ্ছে অনিয়ম, এগুলো চোখে পড়বে, সেদিকে ফোকাস না করে সবাই চলে গিয়েছিল রাসেলস ভাইপারের দিকে। ভাই, আজকে সেই 1 বছর হয়ে গেল, এর মধ্যেও কি একটাও রাসেলস ভাইপার দেখা যায় নাই? আফসোস লাগে, সত্যি আফসোস লাগে। মানে আমরা কতটা বোকার রাজ্যে বসবাস করলে এসব গুজবে আমরা কান দেই। সাধারণ যে কোনো একটা নিউজ যদি ফেসবুকে আসে, সেটা যাচাই বাছাই না করে আমরা কিন্তু সেগুলো কি শেয়ার করে দেই। একটু থামেন ভাই, দেশটা পরিবর্তনের জন্য আমাদেরকে হেল্প করতে হবে। সাধারণ জনগণকে মানে মস্তিষ্ক দিয়ে চিন্তা করতে হবে। রাসেলস ভাইপার চলে গেছে, সাথে সাথে কিন্তু রাসেলস ভাইপারের গুজব লিগ সবাই কিন্তু বাংলাদেশ থেকে বিদায় নিছে। আসলে বসে বসে চিন্তা করতেছিলাম যে এখানে যে অবস্থা দেখেন, আপনাদের একটু দেখাই। আমি যে জঙ্গলের মধ্যে বসে আছি, হ্যাঁ, তো হঠাৎ করে মনে পড়লো যে কখন না আবার সাপ টাপ চলে আসে। আর এই সাপ মানে চিন্তা থেকেই আসলো হচ্ছে রাসেলস ভাইপার। তো রাসেলস ভাইপার কিন্তু এখন আর বাংলাদেশে নাই। আর এরকম গুজব যারা ছড়ায় তাদের কাছ থেকে একটু দূরে থাকবেন। রাসেলস ভাইপারের মতোই অন্য রাসেলস ভাইপার যেন আবার না ঢুকে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসলে ভয় করতেছে যদি আবার রাসেলস ভাইপার চলে আসে, আবার নতুন করে সেই রাসেলস ভাইপারের গুজবে আমরা কান দিব। তো যাই হোক, 5টা 23 বাজে, আজকে মেবি 6টা 7-এ মেবি হচ্ছে ইফতার করতে যাব। রাসেলস ভাইপার নাই, সেটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই। এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।